আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান সাজেশনের আলো অধ্যায়ের একটা পার্ট 5.2 পার্টের অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো টেক্সট বই ভিত্তিক, আর যে প্রশ্নগুলো এবং যেগুলো মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে তার সম্ভাব্য প্রশ্নগুলো আলোচনা করব। তার সঙ্গে তোমাদের দেখাবো যে আমরা যে পিডিএফ সেল করি বা আমাদের কাছ থেকে যে গার্জিয়ান, স্টুডেন্ট বা অভিভাবক বা শিক্ষকরা যে নোটস কেনে, নোটসটা কেমন হবে সেগুলো তোমার স্যাম্পল হিসেবেও এটা দেখতে পারো। তো তোমরা যারা যারা নোটস কিনতে চাও, পারচেস করতে চাও, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো কমেন্টের মাধ্যমে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পেজে, সেখান থেকে যোগাযোগ করতে পারো। তো চলো 5.2 থেকে আমরা কী কী প্রশ্ন নিচ্ছি সেটা দেখে নাও এবং তার উত্তরগুলো তোমাদের দেখাবো। তো 5.2 আলোর প্রতিসরণ ভালো করে দেখে নাও অধ্যায়ের নাম। এরকমভাবে তোমরা নোটস যখন পাবে এরকমভাবেই নোটস পাবে। তো প্রতিসরণ কাকে বলে উত্তর লেখা আছে, উত্তরগুলো নিয়ে আমি আর বলছি না, ইম্পর্টেন্ট জাস্ট প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি। এগুলো টেক্সট বই ভিত্তিক প্রশ্ন এবং টেক্সট বই ভিত্তিক থেকে উত্তর তৈরি করা। ওকে, প্রতিসরণের দুটি সূত্র লেখো। তো প্রতিসরণের দুটো সূত্র এখানে লেখা আছে, দেখো, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র বলে লেখা আছে। তো এইভাবে তোমরা উত্তরগুলো পাবে। পরের প্রশ্ন, স্নেলের সূত্র নামে কোনটি পরিচিত? লেখা আছে। কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়? আচ্ছা, পরের প্রশ্ন, পরম প্রতিসারাঙ্ক কাকে বলা হয়? পরের প্রশ্ন, আপেক্ষিক প্রতিসারাঙ্ক পরম প্রতিসারাঙ্কের মধ্যে সম্পর্ক লেখো। পরের প্রশ্ন, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক 1.5 বলতে কী বোঝো? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তোমরা দেখে যেতে পারো এই টপিক থেকে। পরে কাঁচের স্ল্যাবের বৈশিষ্ট্য, ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, পরের প্রশ্ন, কোন কোন আলোর কোন আলোর রশ্মি সমান্তরাল কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলে কোনো আলোর রশ্মি সমান্তরাল কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হলে আপাতিত ও নির্গত রশ্মি পরস্পর কী হয়? তো সেটা লেখা আছে এই উত্তর। আসলে তোমরা বুঝতে পারছো। তো এইগুলো ছিল তোমাদের টেক্সট বইয়ের মেন ধারার প্রশ্ন, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। এবার যদি আমরা অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি জানতে চাই এই টপিক থেকে আর কী কী প্রশ্ন, এক্সট্রা প্রশ্ন কি, এটা হলো মেন গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই কটা প্রশ্ন। আর অতিরিক্ত যদি এক্সট্রা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা দেখে নাও, এখানে দেওয়া আছে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে রশ্মি কোন দিকে সরে যায়? আচ্ছা, একই প্রশ্ন উল্টো আছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম, জাস্ট ওই প্রশ্নটা ভার্সা আছে। পরেরটা, আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ নির্ণয়ের সূত্রটি লেখো। তো এখানে সূত্র দেওয়া আছে, আসলে দেখতে পাচ্ছ। পরে আলোকীয় ঘন মাধ্যম ও লঘু মাধ্যম কাকে বলা হয়? প্রিজম কাকে বলে? প্রিজমের প্রতিসারক তল ও প্রতিসারক কোণ বলতে কী বোঝো? পার্শ্বীয় সরণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 17 দাগের প্রশ্ন, প্রতিসারাঙ্ক কী কী বিষয়ের উপর নির্ভর করে? 18 প্রতিসারাঙ্কের একক কী? 19 লম্ব আপাতনের ক্ষেত্রে চ্যুতিকোণের মান কত? প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ফলে চ্যুতিকোণের রাশিমালাটি লেখো। এই যে লেখা আছে। পরেরটা, একটি প্রিজমের প্রতিসারক কোণ 60 ডিগ্রি। প্রিজমটির একটি তলে একটি আলোরশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হলে অন্য তল দিয়ে 35 ডিগ্রি কোণে নির্গত হলো। তো আলোরশ্মিটির চ্যুতিকোণ নির্ণয় করো। খুব ভালো প্রশ্ন, খুব ভালো লেভেলের প্রশ্ন, একটা অঙ্কের সমাধানে দেওয়া আছে, উত্তর 15 ডিগ্রি। প্রিজমের চ্যুতিকোণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ওকে, পরের প্রশ্ন, প্রিজমের চ্যুতিকোণের প্রমাণ করো। চ্যুতিকোণটা সেটা প্রমাণ করো, প্রমাণ দেওয়া আছে। আচ্ছা, এবার আসছি আমরা এই 5.2 অধ্যায়ে বিগত 10 বছরে মাধ্যমিক এবং 2024 সাল পর্যন্ত মাধ্যমিকে যে যে প্রশ্নগুলো পড়েছিল সেই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে দেখে যেতে পারো। তো 2024 সালে যে প্রশ্ন পড়েছে, উত্তর লেন্সে আলোক কেন্দ্রের সংখ্যা দাও। পরেরটা, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণ কত? 2022-এর প্রশ্ন, 2023-এর প্রশ্ন, 2019, 18, 17 এরমভাবে প্রশ্নগুলো সব দেওয়া আছে। তো তোমরা যখন পিডিএফ আমাদের থেকে বাই করবে তো এই প্রশ্নগুলো তোমরা তো দেখতে পাবে, মানে ওই প্রশ্নগুলো উত্তর সহ পাবে। প্লাস এই পুরো টোটাল টপিক থেকে যা যা শর্ট কোশ্চেন অবজেক্টিভ হয়, অ্যাকচুয়ালি অবজেক্টিভ কোশ্চেন সাজেশন হয় না, তবু আমরা কিছু অবজেক্টিভ প্রশ্ন সাজেশন আমরা দিয়ে দিই এর থেকে, যেগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো মোটামুটি এই যে টপিকগুলো আমরা যে তৈরি করেছি, যে প্রশ্নগুলো তৈরি করেছি সাজেশন নোটসটা, এটা মূলত তোমাদের টেক্সট বই ভিত্তি করে, কোনো সহায়িকা বা কোনো রকম জায়গা থেকে আমরা কপি পেস্ট করিনি। জাস্ট তোমাদের টেক্সট বইয়ের লাইন বাই লাইন তুলে যেগুলো ইম্পর্টেন্ট মনে হয়েছে এক্সাম ওরিয়েন্টেড, সেগুলো আমরা পিক আপ করেছি, পিক আপ করে সেগুলোকে আমরা উত্তর হিসেবে সাজিয়েছি। আশা করি ভিডিওটা তোমাদের জন্য ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করো, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব ও ফলো করে নাও। ধন্যবাদ। পরবর্তী ভিডিও কোন বিষয়ে বলছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।